মন্ত্রিপরিষদে আসলে আমরা দেখলাম বড় একটা মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। ২৪ জন হয়তো মন্ত্রী আছেন এবং প্রতিমন্ত্রী আছেন কিছু। ৪৯ জনের টোটাল মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। তো আমরা এখানে দেখলাম ম্যাক্সিমামই নতুন ফেস। আগে যারা এর আগে ওই ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন যারা মন্ত্রিপরিষদের দায়িত্বে ছিলেন তাদের ভিতরে অনেকে আছেন এবং অনেক নতুন মন্ত্রী আছেন। এবং তারেক রহমান সম্পর্কে আমরা যতদূর জানি তিনি আগাগোড়াই বলেছেন যে মন্ত্রিপরিষদ চমক থাকবে। তো নতুন ফেস তিনি নিয়ে এসেছেন অনেকগুলো। তো যারা নতুন তাদের সম্পর্কে এখন আর কি বলবো, তারা কাজ করবে, কাজ করার পর বুঝবো তারা কেমন করবেন। এবং তারেক রহমানের নেতৃত্বে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিধস জয় অর্জন করেছে, আমার মনে হয় তার মন্ত্রিপরিষদ গঠনের যে সিদ্ধান্ত যেভাবে তিনি গঠন করেছেন এটাও ফলপ্রসূ হবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে। এবং যারা নতুন তাদের জন্য আমার শুভকামনা থাকবে এবং আমি চাইবো তারা দেশের উন্নয়নে কাজ করুক। যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদের কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে যেন তারা আমাদের সাবেক যারা মন্ত্রী ছিলেন, ২০০১ থেকে ৬ সালে অনেক মন্ত্রী ছিলেন যারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে। যেমন তাদের ভিতরে একজন এবারও মন্ত্রিপরিষদে আছেন, আনম এহসানুল হক মিলন ভাই। উনি গতবার যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি অনেক ভালো কাজ করেছেন, তার কাজ অনেক প্রশংসিত হয়েছে এবং তরুণ সমাজে তার একটা জনপ্রিয়তাও আছে। আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই ছিলেন গতবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অনেক ভালো কাজ করেছেন, তারও একটা জনপ্রিয়তা আছে। এবং আমাদের অন্যান্য যারা মন্ত্রী ছিলেন তাদেরও অনেক কোয়ালিফিকেশন আছে, তারা অনেক কাজ করেছেন। তাদের থেকে উদ্বুদ্ধ হয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে আমি এই প্রত্যাশা করি। এবং প্রতিটা ক্ষেত্রে যে যেই ক্ষেত্রে মন্ত্রণালয় পেয়েছে তারা সেক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।